এটা হচ্ছে আপনার সার্ভার, ওয়েব সার্ভার। এখানে আপনার হচ্ছে 20 জিবি, আমরা যেটা আপনার দিয়েছি 20 জিবি, অনেক আপনাদের 731 MB, মানে 1 জিবিও শেষ করার নাই। আমরা যে সাইটটা রেডি করে দিয়েছি 1 জিবিও সম্পূর্ণ হয় নাই, আপনার আরও 19 জিবি উপরে বাকি আছে। আপনার আপনার ফাইল ইউজেস মাত্র 22,000 ফাইল ইউজ হয়েছে। ইমেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ইমেল খুলতে পারবেন হচ্ছে 30টা, এর মধ্যে খোলা হয়েছে মাত্র একটা। ডাটাবেস আপনার 2% মাত্র ইউজ হয়েছে, নাম্বার অফ প্রসেসিং দরকার নেই। ডিস্ক ইউজেস আপনি 20 জিবির মধ্যে আপনার মাত্র 17 MB খরচ হয়েছে। ব্যান্ডওয়েথ আছে আপনার আনলিমিটেড, এটা হচ্ছে আনলিমিটেড সিগন্যাল। আপনার ব্যান্ডওয়েথ অর্থাৎ কত ভিজিটর ঢুকতে হবে আপনার ওয়েবসাইটে, আনলিমিটেড, সরি, হ্যাঁ আনলিমিটেড, আনলিমিটেড ঢুকতে হবে, এটা হচ্ছে ব্যান্ডওয়েথ। অ্যাড অন ডোমেইন 0, আপনার 2টা অ্যাড অন ডোমেইন অ্যাড করতে হবে, অর্থাৎ আরও যদি আপনার যদি আরও কোম্পানি থাকে, আরও 2টা ওয়েবসাইট থাকে, তো এই 2টা ওয়েবসাইটের জন্য আপনার সার্ভার কিনা লাগবে না, এই সার্ভারে আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট ডোমেইনগুলো কিনলে সাইটটা রেডি করে এখানে ফাইলগুলো আপলোড করে দিলে আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন, আরও 2টা ওয়েবসাইট রাখতে পারবেন আপনি সার্ভারে। সাব ডোমেইন খুলতে পারবেন 30টা, আরও সাব ডোমেইন খুলতে পারবেন 30টা এই ওয়েবসাইটে। ঠিক আছে, এফটিপি অ্যাকাউন্ট আপনার করা হয় নাই, এফটিপি এগুলো লাগবে না। এটা হচ্ছে আপনার এডমিন প্যানেল, সরি সার্ভার প্যানেল। সো এখানে অনেক কিছু আছে, তো এখানে কাজ করার সময় একটু কেয়ারফুলি কাজ করতে হবে, অর্থাৎ এখান থেকে যদি আপনি কোনো ওয়েবসাইটের কোনো ডাটাবেস, কোনো ফর্ম ডিলিট করে দেন, তো এগুলো কিন্তু ফিরিয়ে আনা অনেক কঠিন, হ্যাঁ, আপনাকে আবার এগুলো পয়সা খরচ করতে হবে, অনেক ঝামেলা। সো সার্ভারে আপনি আসলে তেমন ঢোকার প্রয়োজন নাই, কারণ ঢোকার প্রয়োজন আমরা কমিয়েছি এই কারণে, কারণ আমরা একটা এডমিন প্যানেল করে দিচ্ছি, অর্থাৎ এডমিন প্যানেল থেকে আপনি ওয়েবসাইটের সমস্ত কিছু চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এই সমস্ত কিছুগুলো এই সার্ভার থেকেও চেঞ্জ করতে পারবেন, কিন্তু এগুলো আপনার কোডিং জানা লাগবে, হ্যাঁ, অনেক কোডিং জানা লাগবে। যেমন আমি আপনার এটা দেখাই যে আপনার ফাইলগুলো কোথায় আছে, আপনার ওয়েবসাইটে যত ইমেজ আছে, যত কন্টেন্ট আছে, সমস্ত কিছুগুলো এই সার্ভারে অ্যাড করা আছে। যেমন দেখেন আমি এখানে আপনার সমস্ত ফাইলগুলো এখানে আছে, দেখেন কোডিংয়ে আপনি এগুলো যদি হাত দেন, এগুলো যদি একটু চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আপনার মারাত্মক সমস্যায় পড়বেন। দেখেন অনেক ধরনের পুরো আছে, তো এগুলো আপনি আসলে বুঝবেন না, এগুলো এখান থেকে চেঞ্জ করতে গেলে এই যে কন্টেন্ট, আপনার যত কন্টেন্ট আছে এখানে সমস্ত কিছু আছে, যেমন থিম, প্লাগিং, কোন কোন প্লাগিং আমরা ইউজ করছি, এখানে সমস্ত কিছু আছে। দেখেন এখানে, এখানে যা যা প্লাগিং আছে আমরা যেগুলো ইউজ করছি এখানে সবগুলো আছে এখানে। যে আমরা একটু আগে কাজ করলাম স্লাইডার রেগুলেশন, স্লাইডার রেগুলেশন, লেয়ার স্লাইডার, এখানে আছে আপনার স্লাইডার, এই যে রেগুলেশন স্লাইডার এখানে আছে। তো এখানে আপনি সমস্ত প্লাগিং, কন্টেন্ট, ইমেজ এখানে আছে। তো এগুলো হচ্ছে আপনার কোডিং পার্টগুলো, আপনার সমস্ত ফাইল এখানে আছে, কোডগুলো এখানে আছে। সো এখান থেকে কাজ করতে গেলে আপনি পারবেন না, আপনার আপনি এখান থেকে যত সহজেই এডমিন প্যানেল থেকে কোনো কন্টেন্ট বা ইমেজ চেঞ্জ করে ফেলছেন, করতে পারবেন, ওখান থেকে কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, তো আপনার সমস্ত ফাইলগুলো আছে এই ফাইল ম্যানেজার পেজে আছে। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, আপনার সবগুলো দরকার নেই। তারপর যেমন আপনার সমস্ত ডাটাবেস, আপনার ডাটাবেসটা এখানে ক্রিয়েট করা আছে, যেমন আপনার ডাটাবেস, এই যে আপনার ডাটাবেস, হ্যাঁ, ডাটাবেস ফাইল নেই, ডাটাবেসের আবার পাসওয়ার্ড আছে, হ্যাঁ, এগুলো লাগবে না, এগুলো আপনার ভিতরে আছে, এগুলো প্রয়োজন নাই। যেমন আপনার সমস্ত ডাটাবেসগুলো কোথায় আছে, সমস্ত ডাটাবেসগুলো থাকবে পিএসপি মাই এডমিনে। হ্যাঁ, এই যে আপনার ডাটাবেস ফাইল হচ্ছে এটা এসটি লেট জিজিইউ ডাব্লিউপি 130, এটা হচ্ছে আপনার ডাটাবেস ফাইল, এখানে আপনার সমস্ত ডাটাগুলো আছে, সমস্ত ডাটাগুলো আছে। এখান থেকে আপনি
এখানে সমস্ত ডাটা বলছে আপনার ইউজার অ্যাকাউন্ট কতজন আছে, বা আপনার সাব ইউজার রেজিস্ট্রেশন করছে কতজন, এগুলো এখানে পাবেন। যে ইউজার, যে এটা হচ্ছে এডমিন, আপনি হচ্ছে এডমিন এটা, হ্যাঁ। আর বাকিগুলো হচ্ছে নিচে যেগুলো আছে এগুলো ইউজার, মানে আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করছে। তো আপনি চাইলে এগুলো এখান থেকে ওদের ইনফরমেশনগুলো সব নিতে পারবেন। আপনি চাইলে এগুলো এদেরকে বাদও করে দিতে পারবেন, এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলে ওই ইউজার অ্যাকাউন্টগুলো সব ডাটা, এখন ইমেল, এদের পাসওয়ার্ড সব কিছু এখানে আছে। সো এখান থেকে নিতে পারবেন, এগুলো আসলে প্রয়োজন নাই। আপনার কোনো সময় যে পাসওয়ার্ড ভুলে যান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে খুব সেন্সিটিভ, একটু ভুলে গেলে আপনার সমস্যা করে দেবেন, হ্যাঁ। তো এগুলোতে আসলে কাজ একটু কম করবেন। তারপর আপনার আপনার যে ফর্মের ডাটাগুলা, যেমন ফর্ম নামে একটা ডাটাবেস আছে, এগুলো এখান থেকে আসলে কাজ করেন না। এখান থেকে কাজ করতে গেলে আপনি একটু ভুলে গেলেই তখন পুরো ওয়েবসাইটটা একদম এলোমেলো হয়ে যাবে। তখন তো ভুলটা কোথায় হচ্ছে এগুলো ফাইন্ড আউট করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, হ্যাঁ। মানে একটা কমা বাদ পড়ে গেলেই মনে করেন অনেক প্রবলেম করতে হয়। ফ্রম ফ্রম নামে একটা, ফ্রম বাটনটা খুঁজছি, ফর্ম ডাটাবেসটা, রিফান্ড ফর্ম, যেখানে ফর্ম, তো এখান থেকে কোনো কিছু আপনার ফর্ম ফর্ম দরকার নেই এখান থেকে নেওয়া। আপনার ফর্ম যখন কেউ ফিল আপ করে আপনার অটো আপনার মেইলে চলে যাবে, মেইলে তার নাম মোবাইল নাম্বার সব কিছু ওখানে পাবে। এখান থেকে খামাখা এখানে ঢুকে কোনো কিছু ফ্ল্যাট রেজিস্ট্রেশন, ল্যান্ড রেজিস্ট্রেশন, লিগ্যাল অ্যাডভাইস, ল্যান্ড ডেভেলপমেন্ট, সো এখান থেকে আসলে আমার মনে হয় না এখান থেকে কোনো কিছু করা প্রয়োজন, আপনার মেইলে সব কিছু চলে যাবে। সো এখান থেকে যদি একটু মনে করেন যে একটা কমা বা একটা নাল ডিলিট হয়ে যায় তখন পুরো ওয়েবসাইটটি আপনার এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ। যদি আপনাদের কোনো ডেভেলপার থাকে তখন ওদের দিয়ে করাই নেন, হ্যাঁ। আর না হলে এগুলো কিন্তু এখানে ঢোকাটা বেশি একটা ভালো হবে না, কারণ কোনো কিছু ডিলেট হয়ে গেলে তখন কিন্তু আপনি ব্যাক আনাটা অনেক কঠিন হয়ে যায়। তো এখান থেকে এই ফর্মের ডাটাগুলো এখান থেকে নিতে পারবেন। যেটা বেশি ইম্পর্টেন্ট, যে এই কাজের জন্য আপনি এই সার্ভার ঢুকবেন সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট করার জন্য, হ্যাঁ। ইমেল এটার জন্য ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনার info@stlandfrom এই নামে একটা ইমেল আছে, আপনি এখানে চাইলে আপনার ইমেলটা চেক করতে পারবেন। আচ্ছা, আপনি কি বারবার ইমেল চেক করার জন্য কি আপনি এই সার্ভারে ঢুকবেন? না, তাও ঢোকার প্রয়োজন নাই। এই সার্ভারে ঢোকার জন্য আপনাকে আমি এটা লগ ইন করার জন্য প্রত্যেকটি মেল কীভাবে লগ ইন করবেন সেটা দেখাই দিব। সেটা হচ্ছে এইভাবে করবেন, st ল্যান্ড ফ্রম ডাব্লু ওয়েব মেল, WEBMAIL, হ্যাঁ। আমি আমি এটা আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিব, এই লিঙ্কে ক্লিক করলে এটা চলে আসবে। এই এইটা সবার জন্য, সবাইকে এই লিঙ্কটা দিবেন। যে এসটি ল্যান্ড ফর্ম, মনে করেন আপনি এখান থেকে আরও ইমেল ক্রিয়েট করছেন, আপনি এখান থেকে আরও ইমেল ক্রিয়েট করছেন, এখান তো একটা ইমেল ক্রিয়েট করা, প্রত্যেকের নামে নামে মনে করেন russell@stlandfarm.com, আপনার এমপ্লয়ীদের নামে নামে যখন ইমেল ক্রিয়েট, আমি দেখাই দেবো কীভাবে ইমেল ক্রিয়েট করবেন। জাস্ট মেল কীভাবে লগ ইন করো, সবার জন্য লগ ইন সিস্টেম একই, জাস্ট stlandfarm.com/web মেল লিখে বা 2090 কুলন দিয়ে 2090 দিলে এটা আসবে। এটা আসার পর এখানে আপনি ইমেলের পাসওয়ার্ড, এখানে যে ইমেলে লগ ইন করবেন, যেমন info@stland বা অন্য ইমেল @.com, তখন পাসওয়ার্ড দেবেন, যার যার পাসওয়ার্ড সে দেবেন, এখানে দিয়ে এখানে দিলে এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য সবার জন্য একই লগ ইন সিস্টেম। আপনি চাইলে কিন্তু, আর যে মেইন এডমিন এই সার্ভারের লগ ইন, সে কিন্তু চাইলে প্রত্যেককে মেলে ঢুকতে পারবে এখান থেকে। এই যে ইনফো মেলে চেক মেলে ক্লিক করলে এই যে মেলে চলে আসছে, ঠিক আছে। তো এভাবে মেলটা আমি কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। এই ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে এখানে যার নামে এই মেল খুলবেন, মনে করেন যে এডমিন, বা কোনো কারো নামেও খুলতে পারবেন, admin@stlandfarm.com, বা যে কোনো নাম এখানে দিতে পারবেন, দিয়ে মেলটা খুলতে পারবেন, যেমন সাপোর্ট বা এডমিন নেমে এটা খুলে দিলে মেল। এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন, আপনি চাইলে নিজে পাসওয়ার্ড বসাতে পারবেন, তবে একটু বড় পাসওয়ার্ড না দিলে এখান থেকে পাসওয়ার্ডটা নেয় না। তো
আমি যে এখান থেকে জেনারেটর করতে পারবেন, এই জেনারেটরে ক্লিক করলে এই যে একটা পাসওয়ার্ড জেনারেটর এগুলো, হ্যাঁ, স্ট্রং একটা পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা রেখে দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে নেবেন। জাস্ট এখানে স্টোরেজ তাকে এই যে এডমিনে কত স্টোরেজ আপনার থাকবে, সে কত স্টোরেজ এই মেলে ইউজ করতে পারবেন, 250 MB বা একটু বাড়াই দিতে পারবেন 300 MB। তবে 500 MBর উপরে কারো দেওয়া উচিত না, কারণ আপনি 30টা মেল খুলতে পারবেন, আপনার টোটাল জিবি হচ্ছে 20 GB 8 GB। তো আপনার ওয়েবসাইটের জন্য কিছু জিবি খরচ হবে, আর মেলের জন্য মানে 30টা মেলের জন্য যদি আপনি 300 করে দেন, তাও তো অনেক আপনার জিবি শেষ হয়ে যায়। তো সবার 250 বা 300 বেশি দেওয়া দরকার না, যেটা আপনি ইউজ করবেন মেইন মেল আসবে ইনফো, এটাতে 500 MB রাখতে পারেন। তো 250 MB আমি এটা দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখে মেল খুলে গেল এডমিন। তা আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা মেলে কীভাবে ঢুকতে পারবেন, এই চ্যাট মেলে তার পাসওয়ার্ড দিয়ে ঢুকা দরকার নেই, যেমন আবার সে কিন্তু এখান থেকে ঢুকতে পারবে, যে @, পাসওয়ার্ড এখান থেকে দিলে সে এই মেইলে লগ ইন করতে পারবে। তো আর এডমিন চাইলে প্রত্যেকটা মেলে ঢুকতে হবে, চ্যাট মেলে ক্লিক করলে জাস্ট তার মেলে চলে যাবে, এটা আসবে, ওপেনে ক্লিক করবে, এই যে মেইলে ইয়াতে চলে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনি মেল খুলে নেবেন। তো আমি, ঠিক আছে, তো আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন, চ্যাট মেলে ক্লিক করলে এখান থেকে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপডেট, এখান থেকে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, কারণ এটা তো সবাই দেখে ফেলবে ভিডিও দেখে। তো নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম নতুন পাসওয়ার্ড দিবেন, দিয়ে মানে এটা এখানে দুইবার পাসওয়ার্ডটা দিতে হবে, কি নতুন পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ করলে এই পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড হয়ে যাবে। সো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, এডমিন পাসওয়ার্ডটা, কারণ এই পাসওয়ার্ডটা ভিডিওতে সবাই দেখে ফেলছে। সো এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন যদি প্রয়োজন মনে করেন। আর নতুন এই মেল এভাবে ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ। তো আমি কি বলছি, এডমিন আমি পাসওয়ার্ডটা ফালাই দিলাম, কারণ পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন, আমি ধরে নিলাম। তো মেল লগিং সবার জন্য একই সিস্টেম, stlandfarm.com/webmail, এই লিঙ্কে সবার যার যার মেল আপনি ক্রিয়েট করে দেবেন তাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, প্লাস এখানে এই লিঙ্কটা দিয়ে দেবেন, এটা লগইন লিঙ্ক। এই লগইন লিঙ্কে ক্লিক করে তার মেল দিবে, এখানে পাসওয়ার্ড দিবে, দিয়ে লগ ইন করবে তার ড্যাশবোর্ডে, ঠিক আছে। তো ভেরি ইজি মেল মেনটেন করা। তো আমি আবারও বলে দিচ্ছি যে আসলে এসি প্যানেল থেকে শুধু মেল দিয়ে কাজটা করেন, অন্য কাজ না করাটাই বেটার হবে। যদি কোনো জটিল কোনো কিছু প্রবলেম পড়ে তখন আমাদেরকে নক দিবেন, কোনো সমস্যা নেই, আমরা সলভ করে দিব। তো এই সার্ভারে খুব কেয়ারফুলি কাজ করবেন যদি কোনো কিছু কাজ করে থাকেন। ওকে, ধন্যবাদ।